আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা শেকিং টেস্ট দেখেছিলাম। তো আজকে আমরা নম্যতা টেস্ট বা প্লাস্টিসিটি টেস্ট ওটা করব। তো ওইটা করার আগে আমি কিছু কথা বলবো যে আমরা ছোটবেলা যারা গ্রামে ছিলাম আমরা, তো গ্রামে আমরা এরকম মাটি নিয়ে আমরা দুষ্টামি করতাম। যে কাদা মাটি দিয়ে আমরা ফার্স্টে কাদা মাটি আনতাম, আনতে পুকুর থেকে বা কাদা মাটি যেটা লোদ বলে আমাদের নোয়াখালীর যে আঞ্চলিক ভাষায়। তো এক এক জায়গায় আঞ্চলিক ভাষায় এক এক জিনিস বলে। তো একটা কাদা মাটি আনতাম, আনার পর আমরা এরকম এরকম মারতাম, মারার পর যতটুকু ছিদ্র হতো অতটুকু পরিমাণ খাজনা দেওয়া লাগতো। যদি কাদা মাটিটাকে আমরা আগে একটু শক্ত করতাম, হাতের মধ্যে ইয়া করে যেভাবে মুষ্টিবদ্ধ করে বা রোদের মধ্যে শুকিয়ে বাতাসে শুকিয়ে আমরা একটু শক্ত করতাম। শক্ত করার পর আমরা মারার পর ওইটা ছিদ্রটা বেশি হলে পরে খাজনা আমাদের বেশি দেওয়া লাগে, খাজনা অপরজনে বেশি দেওয়া লাগে। বিভিন্ন আমরা দুষ্টামি করছি মাটি নিয়ে। তো তখন আমরা বুঝতাম না কেন এমন হতো। তো এখন আমরা যে তখন কাদা মাটি আর ওই শক্ত মাটি করার পর ছিদ্রটা বেশি হওয়ার কারণ হচ্ছে পানির উপস্থিতি। যখন আমি কাদা মাটিটা আনতাম, কাদা মাটিটা মারবো, তখন আমার ওইটা বেশি ছিদ্র হবে না, কারণ ওইটা পানি আছে ওইটার সাথে। আর যখন আমরা শক্ত মাটি হবে তখন ওইটা পানি নেই, তখন ওইটা ছিদ্র হবে বেশি। তো এখন আমরা যে নম্যতা পরীক্ষা, যেটা নম্যতা পরীক্ষা সম্পর্কে যদি বলতে যাই, নম্যতা পরীক্ষা আমরা কিছু পরিমাণ মাটিকে 3 মিলিমিটার আকারের রোলিং করবো, হাতের তালুর সাথে এরকম রোলিং করবো। রোলিং করার পর এরপরে হাতের তালুতে রোলিং করার পর একসাথে মাটি কিন্তু কাদা মাটি হবে, পানির সাথে মিশে কাদা মাটি হয়ে যাবে। তখন রোলিং করব, রোলিং করার পর অনেকক্ষণ রোলিং করতে গেলে দেখা যাবে এই মাটিটা ফাটল সৃষ্টি হবে। ফাটল সৃষ্টি হয়ে এবং এর নিজস্ব ওজন যেটা সেটা ধরে রাখতে পারবে না। যদি সেটা হয় তাহলে সেই মাটিটা হবে আমাদের পলি মাটি। আর যদি রোলিং করা অবস্থায় যদি আমাদের ফাটল সৃষ্টি হয় এবং যদি নিজস্ব ওজন ধরে রাখতে পারে, কম ফাটল সৃষ্টি হবে, নিজস্ব ওজন ধরে রাখতে হবে, তাহলে সেটা হবে আমাদের কাদা মাটি। তো আমরা দেখি এই পরীক্ষাটা আমরা করি। কিছু পরিমাণ মাটিকে আমি নিই। পূর্বের পরীক্ষাগুলো একদম সাধারণ পরীক্ষা। এই পরীক্ষাগুলো আমরা এই ছোটবেলা মাটি নিয়ে করেছিলাম, হয়তো আমরা জানতাম না তখন এগুলোর কারণ কেন হয় এমন। তো আমি কিছু করে না, পানি দিব। পানি বেশি হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই। মাটি বেশি হয়ে গেছে। মাটি লাগবে আমার। আমি রোলিং করতেছি এখন, কাদা মাটি তো আমাদের সুবিধা হবে। আমরা রোলিং করতেছি, রোলিং করতে আমরা একটু পানি মিশিয়ে রোলিং করি। তার পানি কমতে থাকবে, নম্যতা গুলো আমাদের কমতে থাকবে। আমরা ফাটলের সৃষ্টি দেখতে পাই কিনা। আমরা এটা এখানে রাখছি। এরপর যদি এটা আমাদের কাদা মাটি হয় তাহলে এটা যে নিজস্ব ওজন সেটা ধরে রাখতে পারবে এমন ফাটল সৃষ্টি হলো। আর যে যদি পলি মাটি হয় তাহলে নিজস্ব ওজন ধরে রাখতে পারবে না এবং ফাটল সৃষ্টি হবে। এবং এটা যে অর্থাৎ এটা আমরা
প্লেসিং ইন ওয়াটার অর্থাৎ পানিতে ছেড়ে এক খণ্ড মাটির ডেলাকে বা মাটির খণ্ডকে আমরা পানিতে ছাড়বো। পানিতে ছাড়ার পর যদি এটি কম সময়ের মধ্যে বিয়োজিত হয়ে যায় তাহলে সেটা পলি মাটি। আর যদি আমাদের সময় বেশি না সময় বেশি লাগে বা আদৌ যদি বিয়োজিত না হয় বা কখনো বিয়োজিত হয় না তাহলে সেটা হবে আমাদের কাদা মাটি। তো লেটস সি আমরা পরীক্ষাটা করে দেখি। এক খণ্ড মাটি নিয়ে আমরা তো আমরা এক খণ্ড মাটি নিয়েছি এবং এটাকে আমরা এখন এটার মধ্যে ছাড়বো। যদি অল্প সময়ের মধ্যে বিয়োজিত হয়ে যায় তাহলে সেটি আমাদের হবে পলি মাটি, আর যদি সময় বেশি লাগে তাহলে সেটি হবে কাদা মাটি। আমাদের কিন্তু বিয়োজিত হচ্ছে, আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবো যে মাটির কণাগুলো আস্তে আস্তে কিন্তু ঝরে পড়তেছে। এই যে আমরা আরেকটু দেখি, এই যে আমি নিচের দিকে তাকালে দেখতে পাবো যে মাটির কণাগুলো আস্তে আস্তে কিন্তু ঝরে পড়তেছে। অর্থাৎ আমাদের কিন্তু সবগুলো কণা কিন্তু ঝরে পড়তেছে। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে আমাদের সবগুলো কণায় ঝরে পড়ে গেছে। তা আমরা লেটস সি বলতে পারি যে এটা আমাদের পলি মাটি। আর যদি বিয়োজিত না হতো অর্থাৎ ভাঙতো না কণাগুলো তাহলে সেটা আমরা কাদা মাটি হিসেবে অবহিত করতাম। তো আর এটা আরো সম্পূর্ণরূপে না হোক, আর আমরা প্লেসিং ইন ওয়ার্ড এটা বলবো যে আরেকটা ফার্স্টে আমরা টেস্টটা ড্রাই সেম টেস্ট, ওই একটা বিকেট তৈরি করে রাখছিলাম, ওটা বাতাসে শুকাতে দিয়েছি, ওইটা আমরা শুষ্ক শক্তি পরীক্ষাটা এখন আমরা করব। তো শুষ্ক শক্তি পরীক্ষা করে আমরা কি জানি বিদ্যাঙ্গুলি এবং তর্জনীর মধ্যে চাপ দিব, চাপ দিলে যদি বেশি সহজে ভেঙে যায় তাহলে সেটা হবে পলি মাটি। আর যদি আমাদের ভাঙতে যদি একটু সময় লাগে বা বেশি শক্তি প্রয়োগ করতে হয়, সহজে ভাঙে না, তাহলে সেটি হবে আমাদের কাদা মাটি। তো লেটস সি আমরা চাপ দিই এদিকে আনতে পারি। তা আমার সহজে কিন্তু ভেঙে গেছে, একদম খুব সহজে আমাদের ভেঙে গেছে। তাহলে এটা আমরা পলিমাটি হিসেবে বিবেচিত করব। তো আমরা এবার তো সর্বশেষ যে আমাদের টেস্টটা আছে ডিসপারশন টেস্ট। ডিসপারশন টেস্ট অর্থাৎ হচ্ছে আমাদের থিতানো পরীক্ষা, অর্থাৎ এটাই আমাদের সর্বশেষ টেস্ট। এই টেস্ট করার পর আমাদের যে মাটি পানি শনাক্তকরণ এগুলো। তো আমাদের এই টেস্টটা করার জন্য একটা সম্পূর্ণ পানি বিকারের মধ্যে আমরা রাখে এরপরে কিছু পরিমাণ মাটিকে আমরা পানির সাথে মিশ্রণ করে অর্থাৎ ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার থিতানোর সুযোগ করে দিব। অর্থাৎ যদি আমাদের 30 থেকে 50 সেকেন্ডের মধ্যে অর্থাৎ বালিগুলো আমাদের নিচের দিকে, যদি বালি মাটি হয় 30 থেকে 50 সেকেন্ডের মধ্যে এগুলা নিচের দিকে থিতিয়ে পড়বে। এরপর যদি 15 থেকে 60 মিনিটের ভিতরে আমাদের পলি মাটিগুলা থিতিয়ে পড়বে। এরপর হচ্ছে আমাদের একদিন বা 1 ঘন্টা, একদিন বা 2 দিন এমন লাগতে পারে কাদা মাটি থিতিয়ে পড়তে, আলাদা হতে এই মাটি থেকে। অর্থাৎ আমরা কাদা ও পলি মাটি পার্থক্য নিরূপণ করা যায় এই পরীক্ষা থেকে। কিছু পরিমাণ মাটিকে আমরা পানির সাথে মিশ্রণ করব। তারপর মিশ্রণ করা শেষ। এখন আমরা যে বিকার আছে ওইটার মধ্যে আমরা ছেড়ে দেব, দেখি কতক্ষণের মধ্যে আমাদের ইয়ে হয়। তো আমাদের কাদা মাটি হলে ছেড়ে দিচ্ছি, একটু সময় নিই, 30 থেকে আমাদের 40 সেকেন্ডের ভিতরে বালি মাটিগুলো আমাদের আলাদা হয়ে যাবে।
তো এই বিকেটটাকে আমরা স্থির অবস্থায় রেখে দিব, এবং রেখে দিয়ে এটা আমরা পার্থক্য নিরূপণ করে নিব যে এটা বালি মাটি নাকি কাদা মাটি। আমাদের বালি মাটি ৩৫ থেকে ৪০ সেকেন্ডের মধ্যে থিতিয়ে পড়বে, আর কাদা মাটিগুলো আমাদের ১ থেকে ২ দিন লাগবে, আর পলি মাটিগুলো আমাদের ৩০ থেকে ৬০ মিনিট লাগবে। তো এইভাবে আমরা মাটি পরীক্ষা করতে পারি। এদিকে এইভাবে আমরা মাটি পরীক্ষা করতে পারি। তো এগুলো তো সাধারণ একটা বেসিক ধারণা। আমরা ছোটবেলা মাটি নিয়ে অনেক মজা ফাইজলামি করছি, দুষ্টামি করছি মাটি নিয়ে। এইসব পরীক্ষার মাধ্যমে আমরা প্রাথমিকভাবে যে ল্যাবরেটরিতে পরীক্ষা করা, যে লিকুইড লিমিট টেস্ট, তারপর হচ্ছে প্লাস্টিসিটি টেস্ট, তারপর হচ্ছে কনসলিউশন টেস্ট, হাইড্রোমিটার টেস্ট, এগুলো আমরা ল্যাবরেটরিতে পরীক্ষা করার পূর্বে মাটি যখন আমরা প্রাথমিকভাবে নিই তখন শনাক্ত করতে পারবে এই সাধারণ পরীক্ষাগুলোর মধ্যে কার্যস্থলে থেকেই। তো এটাই ছিল আমার মাটি পরীক্ষার যে ব্যবহারিক টিউটোরিয়াল। আশা করি সবার ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং লাইক দিবেন, এবং যদি কারো কোনো সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব দিয়ে ইউনিটি স্টুডেন্টদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।